মাদারীপুর ও কুড়িগ্রামে দুই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভোরে মাদারীপুরের শিবচরে আব্দুর রহমান ব্যাপারীকান্দি এলাকা উদ্ধার হয় রোকেয়া বেগমের মরদেহ। পুলিশ জানায়, রাতে স্বামী জন্মান্ধ আবুল মৃধা এবং দুই সন্তান সহ একই ঘরে ঘুমিয়েছিলেন রোকেয়া। ভোরের দিকে পরিবারের সদস্যদের চিৎকার শুনে ছুটে যান প্রতিবেশীরা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার গণিরচর গ্রাম থেকে শহীদা বেগম নামের এক গৃহবধূর গলা কাটা মরদেহ উদ্ধার হয়েছে। পুলিশ জানায়, গতকাল রাত ৮টার দিকে চাল ধুতে টিউবওয়েল পাড়ে যায় শহীদা। এ সময় ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা করে দুর্বৃত্তরা। পরে গলা কেটে হত্যা করা হয় শহীদাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।